এদিকে হচ্ছে আমার আশীর্বাদের প্যান্ডেল এসে গেছে। আমাদের বড় অতিথি এখানে ভেঙে নে। আচ্ছা ঠিক আছে, এবারে ঘোড়া এটাকে শুধু এভাবে ঘোড়া। নাও বিয়ার উইথ আস। তো ঠিক আছে, এখন এই যে এখানে বিশাল ঠান্ডা। হ্যালো গাইস, ওয়েলকাম টু শান্তিকাস ব্লগ। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভীষণ ভালো আর সুস্থ রয়েছে। চলে এলাম তোমাদের সামনে নতুন একটা বড় ব্লগ নিয়ে। আর এই ব্লগটা হলো আমার আশীর্বাদের ঠিক আগের দিন 23শে জানুয়ারির ব্লগ। তো চলো দেখতে থাকো পুরো ভিডিওটা। আর এই দিন সকালবেলায় কিন্তু আমার বাড়িতে চলে এসেছিল বাস, কারণ এখন নিচে হবে প্যান্ডেল। কারণ আমার আশীর্বাদ আর এঙ্গেজমেন্টটা কিন্তু বাড়িতেই হবে। তো সেই জন্য ওখানে প্যান্ডেলের কাজকর্ম চলছিল বলে আমি চলে এসেছিলাম ছাদে জামা কাপড় মেলতে। আর এখানে কিন্তু আমি একা আসিনি, আমার সাথে এসে গেছে এই যে আমাদের চিঙ্কি রানী। যাই হোক, জামা কাপড় মেলে দিয়ে আমি কিন্তু চলে গেছিলাম নিচে। আর নিচে যেতেই দেখি আমার ঘরে একদম চাঁদের হাট। এই যে আমার ভাই বোনেরা, এরা এখন ঠিক করছে যে কে কি গানে আমার আশীর্বাদের দিন পারফরমেন্স করবে। যাই হোক, ওরা এখানে গান ঠিক করছিল আর তারপরে কিন্তু শুরু হয়েছিল নাচ প্র্যাকটিস। এই যে আমার অবস্থা দেখো, খানিকটা হচ্ছে ডান্সার ভার্সেস নন ডান্সার। আমি কিন্তু কিছুতেই ওদেরকে দেখে নাচ আর প্র্যাকটিস করে উঠতে পারিনি। যাই হোক, ইতিমধ্যেই আমি চলে এসেছি বারান্দায় দেখার জন্য যে ডেকোরেশনের কাকু গতকাল যে আমার আশীর্বাদ হবে তার জন্য কি কি জিনিস পাঠিয়েছে। এখানে চলে এসেছিল কিন্তু সোফা, যেটা কিন্তু অনেকটাই বেশি বড় ছিল। আর তাছাড়াও সোফার মধ্যে কিন্তু ছিল খানিকটা ডিসপুট। এই দেখো, একটুখানি কিন্তু ছেঁড়াও বেরিয়েছিল। যাই হোক, যেহেতু আদার্স ডেকোরেশনের জন্য এটা অতটা বোঝা যাবে না, তাই জন্য আমি কিন্তু আর এটা চেঞ্জ করিনি। আর এই সোফাটায় আমার বসার আগেই বসে পড়েছে আমাদের পটলা, একদম রাজার বেশে। যাই হোক, চলো এবার দেখাই যে আমাদের সিঁড়ির তলায় আমাদের স্টোর রুমে কালকে আশীর্বাদের জন্য কি কি জিনিস এসেছে। ইতিমধ্যেই কিন্তু চলে এসেছে জলের বোতল, টিস্যু পেপার, গ্লাস, তারপর চলে এসেছে টেবিলে পাতার কাগজ এবং হজমলা। তাছাড়াও আরো অনেক কিছুই চলে এসেছিল যেগুলো আমি আর এখানে ভিডিওতে দেখাতে পারছি না তোমাদেরকে। আর ওদিকে চাল ডাল এগুলোও চলে এসেছিল। আর এই যে বারান্দায় এখন সবকিছু কিন্তু খালি করা হচ্ছে। চলো এবার বাইরে যাওয়া যাক। আজকে কি ঠান্ডা, বিশাল ঠান্ডা আজকে, বাইরে পুরো হাওয়া দিচ্ছে বিশাল। আর এদিকে হচ্ছে আমার আশীর্বাদের প্যান্ডেল, এখানে কাকুরা প্যান্ডেল করছে। আর এই যে বাইরে বেরিয়ে দেখাচ্ছি। চিঙ্কি, কি খাবি তুই? আমার পুষু চিঙ্কুরা এখানে আটকে গেছে। এটা খরগোশের খাঁচায় বিড়াল আছে, কারণ কালকে আমার আশীর্বাদ, তো সেই জন্য এদের ব্যবস্থা করতে হবে। এরা ভীষণ দুষ্টামি করছিল, তাই জন্য এদেরকে খাঁচা কিনে ঢুকিয়ে দিয়েছি। কেমন লাগছে খাঁচাটা আমি তোমাদেরকে ফ্রন্ট ক্যামেরায় দেখাচ্ছি। দেখো, তোমাদেরকে তো আমি প্রথমেই বললাম যে আমার আশীর্বাদ এবং রিং সেরিমনিটা কিন্তু বাড়িতেই অনুষ্ঠিত হবে। সেই জন্য আমি ওদেরকে তো আর কোথাও সরিয়ে রাখতে পারবো না। এই পাখির খাঁচাটা কিনে এনেছিলাম যাতে অ্যাপ্রক্স ওদেরকে একটু দুদিনের জন্য ঢুকিয়ে রাখতে পারি। কিন্তু লোকজন চলে যাওয়ার পরে ওদেরকে ছেড়েও দিয়েছিলাম। আর ওদের সমস্ত খাবার কিন্তু যথাসাধ্য এখানে বরাদ্দ রেখেছিলাম, যাতে ওরা খেয়ে পড়ে এখানে ভালোই থাকে। তবে যেহেতু ওরা সবসময় খোলা বারান্দায় এবং খোলা ছাদের নিচে থাকে, এখানে খানিকটা থাকতে অসুবিধা বোধই করছিল। এসে গেছে আমাদের বড় অতিথি। আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছিলাম। চলো চলো, এরপর দেখো আমি কিন্তু চলে এসেছিলাম সোজা ঘরে মায়ের হাতে মেহেন্দি করার জন্য। তার কারণ পরে আর মায়ের সময় হবে না বলে আমি ভাবলাম যে এখনই সময় থাকতে একটু করে দিই। আর চমচমকে পেয়ে তো পটলা বেজায় খুশি, কারণ ও পেয়ে গেছে ওর আদর্শ সঙ্গীকে। আর এদের দুজনের খেলার তাড়নায় বাড়ি একদম হয়ে উঠেছে, কি বলবো। যাই হোক, আর এদিকে পটলা, চমচম, বোন, ছোট মা, মামি, মামা সবার আগমনে আমরা কিন্তু বিয়ে বাড়ির স্বাদ
হাত খানিকটা আশীর্বাদের সময় পেয়ে গেছিলাম। যাই হোক, এখানে চমচমকে বুঝিয়ে সুঝিয়ে রাখা হচ্ছিল যে বাবা দুষ্টামিটা তুমি একটু কম করো, বা সে কি আর শোনে কথা, বাচ্চাদের যা হয় আর কি। এরপর দেখো আমি কিন্তু চলে এসেছি বারান্দায়। ডেকোরেটরসের কাকুরা কিন্তু খানিকটা কাজ এগিয়েই রেখেছিল। আর এখানে এই দেখো, তখন যে তোমাদেরকে সোফাটা দেখালাম সেটা এইভাবে এরকম পাতা হয়েছে, আর এখনো কিন্তু কাজ হয়নি। আর মোটামুটি যেই মানে পেছনের ব্যাকগ্রাউন্ডটা আমি দেখে রেখেছিলাম সেটা অ্যাপ্রক্স দাঁড় করিয়ে রেখে গেছে কাকু। এই যে সোফাটা এখানে থাকবে, এর পাশে এখানে লাইটিং ফাইটিং করা হবে। যদিও এখনো সবকিছু পরিপূর্ণ হয়নি, কালকের সকালের মধ্যে সবটাই হয়ে যাবে। আর এই দেখো, এটা হচ্ছে আমাদের এঙ্গেজমেন্টের কেক। লেখাই রয়েছে, দেখতে পাচ্ছ, সায়ন্তিকার অভি। এই কেকটা কাটা হবে এঙ্গেজমেন্টের পরে, যেটা কিনা এই বাক্সে করে মামা নিয়ে এসেছে। মানে অর্ডার আমি আগেই দিয়ে এসেছিলাম, পরে কিন্তু মামা এই কেকটা নিয়ে এসেছিল। ফাইনালি এখন আমরা চলে এসেছি মেহেন্দি করতে। এই যে দুটো মেহেন্দি রয়েছে, আমরা গরিব আদমি আছি তাই নিজেদের মেহেন্দি নিজেরাই করবো। না, ওটা হবে, ওটা বিয়েতে হবে। হ্যাঁ, এখন হচ্ছে তো ঠিক আছে। এখন এই যে এখানে বিশাল ঠান্ডা, আমি কম্বল জামা প্যান্ট পরে চলে এসেছি। হ্যাঁ, তাও ঠিক আছে। তো চলো মেহেন্দি করা যাক। একটা মেহেন্দি আমি কমপ্লিট করতে পেরেছি। নরমাল ছবি তোমাকে পাঠাতে, তোর ক্যামেরায় ভালো ছবি ওঠে। আচ্ছা ঠিক আছে, পাঠাচ্ছি। আরেকজন লাইনে বসে আছে, এইভাবে বসে আছে। তো এবার আর আমার হাতে আমি করেছিলাম, আবার তুলে দিয়েছি। ও বাবা, ওটা আমি করতে পারছি না, ওর হাতে করে দিয়ে। এবার চলো, ফাইনালি আমার আরেকটা মেহেন্দি করা কমপ্লিট। রিভিউ 5 স্টার, we liked it। তো চলো, ডান। আলটিমেটলি সারা দিনের কাজকর্ম শেষ করে এবং মেহেন্দি পর্ব মিটিয়ে আমি চলে এসেছিলাম ঘরে এবার তত্ত্ব সাজানোর জন্য। কারণ কালকে আশীর্বাদ হলেও তখনও অবধি কিন্তু আমাদের তত্ত্ব সাজানো মোটেই কমপ্লিট হয়নি। আর এই দেখো, তত্ত্ব সাজানোর আগে হাজির হয়েছে কে, আমাদের ছোট্ট দুষ্টু মিষ্টি একটা পুচকে বিড়াল। এটা হচ্ছে চিঙ্কির মেয়ে পিঙ্কি, যে কিনা এসেছে তত্ত্ব সাজানো দেখতে। আর এই যে বোন এখন একে একে তত্ত্বের যে জিনিসগুলো রয়েছে সেগুলো বের করছে। আর এই কসমেটিক্সগুলো না এখনো আমাদের সাজানো হয়নি। তো ভাবলাম যে রাতে যেটুকুনি কাজকর্ম রয়েছে সবকিছু সকালের মধ্যে সাজিয়ে ফেলি। আর সবাই কিন্তু শুয়ে পড়েছিল, মানে চমচম, মামা, ওরা সবাই। তো আমাদের যেটুকুনি কাজ বাকি ছিল এখন নিরিবিলিতে আমরা সেরে ফেলছিলাম। তো চলো এবার আমরা তত্ত্বগুলো সাজিয়ে নিই। আর তোমাদের এই পুরো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটা লাইক করো, আর যদি আরও ভালো লাগে ভিডিওটা তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো। দেখা হবে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে। আর পরবর্তী ভিডিওটা কিন্তু হতে চলেছে আরও ইন্টারেস্টিং, কারণ ওটা কিন্তু থাকবে সম্পূর্ণ আমার আশীর্বাদ আর এঙ্গেজমেন্টের দিনের ভিডিও নিয়ে। তো চলো তাহলে আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। টাটা সকলকে। কেমন লাগলো ভিডিওটা কমেন্ট বক্সে জানাতে ভুলো না কিন্তু। আসি তাহলে আজকে।